আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ গৌরব গগৈয়ের উপরে লাগানো অভিযোগ মিথ্যা বলে জানান জেলা সভাপতি অভিজিৎ পাল। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানান জেলা সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ও জোরহাটের সাংসদ গৌরব গগৈয়ের উপর যে অভিযোগ লাগিয়েছেন কংগ্রেস সরকার কোনোভাবে মেনে নিতে পারবে না। কারণ হিমন্ত সরকার বুঝে গেছে আগামী ২৬শে নির্বাচনে বিজেপি সরকার শূন্য হয়ে যাবে। তার কারণে সাংসদ গৌরব গগৈয়ের উপরে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এই মিথ্যা অপপ্রচার চালিয়ে কংগ্রেস দলকে আটকানো যাবে না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পুত্র ও স্ত্রীর নামে অনেক সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি কোথা থেকে আসলো সেটা তদন্ত হওয়া দরকার বলে মনে করেন অভিজিৎ পাল। অভিজিৎ পাল বলেন, আগামীকাল ৬ দিনের কার্যসূচি নিয়ে বরাক সফরে আসছেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা সহ অনেক কংগ্রেস নেতারা। বরাক সফরে উপস্থিত হয়ে ভূপেন বরা বরাক উপত্যকার বিভিন্ন বিধানসভা সমষ্টিতে কংগ্রেস দলকে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে সভায় অংশগ্রহণ করবেন। সততা, স্বচ্ছতা বা তার পরিবারের সততা, স্বচ্ছতা আর হেমন্ত বিশ্ব শর্মার সততা এবং স্বচ্ছতা, এগুলো জনগণ বিচার করে এবং জনগণের বিচারের মেন বিচার। কারণ আজকের দিনে সমস্ত সংস্থা বা প্রতিষ্ঠান তারা দখল নিয়েছে। রিসেন্টলি আপনারা দেখেছেন ইলেকশন কমিশনার নিয়োগের ক্ষেত্রেও যেসব করেছে। কাজে আমরা জনগণের কাছে বিচার চাইব। জনগণ সবচেয়ে বড় অধিকার, যারা এইগুলার বিচার করতে পারেন। যেভাবে গৌরব গগৈর সম্মানহানি করার জন্য বিভিন্নভাবে উনাকে নিয়ে এবং উনার স্ত্রীকে নিয়ে একটার পর একটা উনি মন্তব্য করে যাচ্ছেন, এটা স্পষ্ট ব্যাপার যে গৌরব গগৈর মতো একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতা এবং উনার জনপ্রিয়তা দেখে বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভালোভাবে টের পেয়ে গেছেন যে 2026-এ উনি এবং উনার দলের পরাজয় নিশ্চিন্ত। এবং গৌরব গগৈ গ্রহণযোগ্যতা দেখে গোটা আসামে যেভাবে গৌরব গগৈ গ্রহণযোগ্যতা সেটা দেখে ঈর্ষান্বিত হয়ে আসামের মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে এখন উনি রর দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমরা সাধারণত জানি যে দেশের আভ্যন্তরীণ নিয়ে আমাদের ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা র বলে গোয়েন্দা সংস্থা আছে। সেই রর কাজ যে পাকিস্তানের সাথে কার সম্পর্ক, বাংলাদেশের সাথে কার সম্পর্ক, সেটা র ডিপার্টমেন্টের, সেই জন্য ভারতের কেন্দ্রীয় সংস্থা র ডিপার্টমেন্ট সেটার জন্য কাজ করে। কিন্তু দেখা যায় আজকে আসামের মুখ্যমন্ত্রী উনি গৌরব গগৈ পাকিস্তান হাইকমিশনের সাথে যে মিটিং, সেই পাকিস্তান হাইকমিশনের সাথে যে মিটিং হয় সেটা ভারতবর্ষের এই হোম মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে হাইকমিশনারের মিটিং হয়। সেটা জাতীয় স্তরের আভ্যন্তরীণ ব্যাপার। পাকিস্তান হাইকমিশনের মিটিংয়ে শুধু গৌরব গগৈ উপস্থিত ছিলেন না, উনি সাংসদ হিসাবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়াও আসামের অনেক প্রতিনিধি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। এছাড়া উনার যে স্ত্রী এলিজাবেথ গগৈ, উনি 2013 ইংরেজিতে গৌরব গগৈর সাথে উনার বিবাহ হয়। উনি তার আগে থেকে উনি সাউথ এশিয়া ক্লাইমেট চেঞ্জিং এর উপর উনি আজকে দীর্ঘদিন ধরে এই সংস্থার সাথে তিনি জড়িত, উনি কাজ করে আসছেন। তাই সাউথ এশিয়ার যে অর্গানাইজেশনে কাজ করছে, সে সাউথ এশিয়াতে যেসব দেশ অন্তর্ভুক্ত প্রত্যেকটা দেশের সাথে ওনাদের যোগাযোগ থাকবে এবং সেই দেশগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জের যে ওনার যে কাজ, সেই কাজ উনি প্রত্যেকটা দেশের সাথে ওনাদের সম্পর্ক থাকবে। সেটা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী আজকে এতদিন পর যখন 2026-এর নির্বাচন সামনে আসছে, তখন আসামের মুখ্যমন্ত্রী কীভাবে গৌরব গগৈর জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে গৌরব গগৈর নামে এই ধরনের পাকিস্তানের সাথে সম্পর্ক বলে কুরুচিকর মন্তব্য করে কীভাবে গৌরব গগৈ মানে সম্মানহানি করা যায়, কীভাবে গৌরব গগৈর জনপ্রিয়তাকে করা যায়, দমানো যায়, সেটাই হচ্ছে ওনার উদ্দেশ্য। কিন্তু বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, ওনার স্ত্রী পুত্রের নামে কী হারে মানে সম্পত্তির পাহাড় বানিয়েছেন
সেটাও একবার জনসাধারণের সামনে তুলে ধরা উচিত। আজকে উনার স্ত্রীর এত সম্পত্তি কোথা থেকে এলো সেটাও তদন্ত হওয়া উচিত। উনার পুত্র হয়তো 18-19 বয়স হয়েছে, উনার সম্পত্তি কোথা থেকে এলো সেটা নিয়েও তদন্ত হওয়া উচিত। আজকে গৌরব গগৈ বা ওনার পিতা বা ওনার পরিবারের কেউ নামে কোনো বেনামে কোনো সম্পত্তি আজকে সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে ওনাদের কোনো বেনামে কোনো সম্পত্তি নেই। ওনার বাবাও যেন প্রয়াত নেতা তরুণ গগৈ যেভাবে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষ ছিলেন, আজকে ওনার সুপুত্র ঠিক সেই গৌরব গগৈ সেই স্বচ্ছতাকে সামনে রেখে উনিও ওনার নেতৃত্ব এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসামের মানুষ সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এইভাবে ওনার নামে কালিমা লাগিয়ে কোনো অবস্থায় গৌরব গগৈর যে সুনাম সেই সুনাম অক্ষুণ্ণ থাকবে। উনি বরাক উপত্যকায় আসছেন বিশেষ করে কংগ্রেসকে মানুষের উঠানে উঠানে নিয়ে যাওয়ার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উনি এর আগেও উজান আসামের বিভিন্ন জায়গায় সেই প্রোগ্রাম উনি করেছেন, যেটা অসমীয়াতে বলে চৌতালে চৌতালে কংগ্রেস, আমার বরাক উপত্যকাকে এটা উঠানে উঠানে কংগ্রেস। সেই কর্মসূচি আগামীকালকে থেকে বরাক উপত্যকায় শুরু হবে। আগামীকাল 2টার সময় উদারবন বিধানসভাতে সেই সভা অনুষ্ঠিত হবে। তারপর 20 তারিখে পাতারকান্দি এবং রামকৃষ্ণনগরে 2টা সভা আছে। 21 তারিখে আমাদের লক্ষ্মীপুর বিধানসভাতে এবং ধলাই বিধানসভাতে অনুষ্ঠিত হবে। 22 তারিখে হাইলাকান্দি এবং কাটিগড়াতে অনুষ্ঠিত হবে। 23 তারিখে শিলচর এবং বরকলাতে সেই সভা হবে এবং 24 তারিখ উনি ফিরে যাবেন। এই 6 দিনে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিশেষ করে যে মানুষের দরজায় দরজায়, মানুষের উঠানে উঠানে আমরা বর্তমান সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে এবং দুর্নীতিকে নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছব।